মুখগুলো হাসি হয়ে উঠুক আমাদের পথ চলার অনুপ্রেরণা। নর্থ ইস্ট ক্যান্সার হসপিটাল, ওয়ার্ল্ড ক্লাস ক্যান্সার ট্রিটমেন্ট ইন সিলেট। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। আপনাদের সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। প্রায় ১.৫ দশক চালু থাকার পর ব্রিটিশ হাই কমিশনের সিলেটের বর্তমান কনসুলেট অফিসটি বন্ধ। সিলেটের মানুষ ও ব্রিটিশ বাংলাদেশিদের কাছে নেতিবাচক বার্তা বহন করবে, এমনটাই অভিমত প্রবাসী বিষয়ক গবেষকদের। মৌলভীবাজারে মোবাইল কোর্টের মাধ্যমে ৪৪টি করাত কল থেকে বিভিন্ন জাতের ৫৫৭ CFT অবৈধ কাঠ উদ্ধার। অবৈধভাবে পরিচালনায় একটি করাত কলও জব্দ। ব্রেক্সিটের প্রভাব পড়েছে সিলেটের প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার উপজেলার ঈদ বাজারে। একদিকে পশুর মূল্য চড়া, অন্যদিকে প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স কম আসায় প্রবাসী নির্ভর অসংখ্য পরিবারের ঈদের কেনাকাটা এবার অনেকটাই কম। সিলেটে জমে উঠেছে কোরবানির পশুর হাট। সিটি কর্পোরেশন মাত্র ২টি হাটের বৈধতা দিলেও নগরীতে অন্তত ১৫টি হাটে বিক্রি হচ্ছে কোরবানির পশু। ভারতীয় গরু না আসায় এবার দর অনেক বেশি। এবং প্রবাসী সহ বিত্তবানদের উদ্যোগে সিলেটের বিভিন্ন স্থানে গরিব ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। দীর্ঘ প্রায় ১.৫ দশক চালু থাকার পর এবার সিলেটে ব্রিটিশ হাই কমিশনের বর্তমান কনসুলেট অফিসটি বন্ধ হয়ে গেছে। সিলেট নগরীর কুমারপাড়ার এই অফিস থেকে বাংলাদেশে এসে হয়রানির শিকার লোকজনকে তাৎক্ষণিক আইনি সহায়তা প্রদান করে আসছিল সিলেটস্থ ব্রিটিশ হাই কমিশনের কনসুলেট অফিস। বর্তমান কনসুলেট অফিসটি বন্ধ করার বিষয়টি সিলেটের মানুষের কাছে এবং ব্রিটিশ বাংলাদেশিদের কাছে নেতিবাচক বার্তা বহন করবে, এমনটাই অভিমত প্রবাসী বিষয়ক গবেষকদের। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী। ২০০১ সাল থেকে সিলেট নগরীর কুমারপাড়ায় চালু হয় ব্রিটিশ হাই কমিশনের কনসুলেট অফিস। এ অফিস থেকে ব্রিটিশ নাগরিকরা নতুন পাসপোর্ট গ্রহণ বা পাসপোর্ট নবায়নের সেবা, পাসপোর্ট হারানো গেলে জরুরি ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র সরবরাহ, জোরপূর্বক বিয়ে প্রতিরোধ এবং বাংলাদেশে এসে হয়রানি শিকার লোকজনকে তাৎক্ষণিক আইনি সহায়তা প্রদান করে আসছিল সিলেটের এই ব্রিটিশ হাই কমিশনের কনসুলেট অফিস। কিন্তু হঠাৎ করেই সিলেটের বর্তমান কনসুলেট অফিসটি বন্ধ করে দেয়া হয়েছে। এ বিষয়ে ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনের পক্ষ থেকে দাপ্তরিকভাবে কোনো প্রেস বিজ্ঞপ্তি বা বক্তব্য পাওয়া যায়নি। ওভারসিজ করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব সিলেটের সেক্রেটারি জানালেন, সংশ্লিষ্টদের সাথে কথা বলে তারা জানতে পেরেছেন কুমারপাড়ার ব্রিটিশ হাই কমিশনের বর্তমান কনসুলেট অফিসটি বন্ধ করে দেয়া হয়েছে। ব্রিটিশ হাই কমিশনের ওয়েবসাইটে তাদের সিলেট কনসুলেট সেবা সংক্রান্ত যোগাযোগের ঠিকানা কুমারপাড়ার পরিবর্তে মির্জা জাঙ্গাল রামের দিঘির পাড় হিসেবে সংশোধন করে নেওয়া হয়েছে। ব্রিটিশ হাই কমিশনের সিলেট কনসুলেট অফিসের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এটা জানার পর আমরা ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনের প্রেস সেকশনে আমরা যোগাযোগ করি। তারা আমাদেরকে অফিসিয়ালি কোনো কিছু জানাননি, কিন্তু আমরা ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি যে গত ৬ তারিখ থেকে তাদের ঠিকানা তারা পরিবর্তন করেছেন। অতীতে ব্রিটিশ হাই কমিশনের এই কনসুলেট অফিসে ভিসা আবেদনও জমা নেওয়া হতো। পরবর্তীতে বেসরকারি একটি সংস্থার মাধ্যমে জমা নেওয়া শুরু হলে এ সংক্রান্ত সেবাদানও এখানে বন্ধ হয়ে যায়। কিন্তু তারপরও এই কনসুলেট অফিসটি সিলেটবাসীর কাছে ছিল মর্যাদার প্রতীক হিসেবে এবং সিলেটে আসা ব্রিটিশ বাংলাদেশি প্রবাসীদের কাছে ছিল এটি আশা ভরসার স্থল। এর আগে ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনের ভিসা সংক্রান্ত কার্যক্রম ঢাকা থেকে ভারতের নয়াদিল্লিতে স্থানান্তর করা হয়। এ নিয়েও চরম ক্ষুব্ধ সিলেটের মানুষ। কিছুদিন আগে ব্রিটিশ কাউন্সিলের কার্যক্রমও বন্ধ ঘোষণা করা হয়েছে। ঠিক এই প্রেক্ষাপটে বর্তমান কনসুলেট অফিসটি বন্ধ করা সিলেটের মানুষের কাছে এবং ব্রিটিশ বাংলাদেশিদের কাছে নেতিবাচক বার্তা বহন করবে, এমনটাই অভিমত প্রবাসী বিষয়ক গবেষকদের। সর্বশেষ আজ থেকে ৩-৪ দিন আগে এখান থেকে কনসুলার অফিসটাও সেখান থেকে স্থানান্তর করা হচ্ছে। তো এটা আমাদের জন্য এটা আমাদের জন্য অত্যন্ত একটা নেতিবাচক খবর এবং আমরা মনে করি যে এই বিষয়গুলো ব্রিটিশ সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে এটা আবার পুনঃপ্রবর্তন হওয়া জরুরি। আমরা মনে করি এটা খুবই নেতিবাচক জিনিস এবং এটা নিয়ে সিলেটবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে। অনেকেই খুব প্রকাশ করছেন এবং তারা মনে করছেন যে এটা ব্রিটেন এবং বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে একটি নেতিবাচক বার্তা বহন করে।
তবে অফিস গুটিয়ে নিলেও সিলেটের ব্রিটিশ হাই কমিশনের কনসুলেট শাখার কার্যক্রম চালু থাকবে সিলেট নগরীর নির্বাণা ইন এর VFS কার্যালয়ে। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। মৌলভীবাজারে মোবাইল কোর্টের মাধ্যমে ৪৪টি করাত কল থেকে বিভিন্ন জাতের ৫৫৭ CFT অবৈধ কাঠ উদ্ধার করেছে বন বিভাগ। এ সময় অবৈধভাবে পরিচালনায় একটি করাত কলও জব্দ করা হয়। বৃহস্পতিবার শ্রীমঙ্গলস্থ মৌলভীবাজার মহকুমা বন অফিসে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান মৌলভীবাজার সহকারী বন সংরক্ষক রাজেশ চাকমা। বন বিভাগ জানায় বুধবার ও বৃহস্পতিবার ২ দিনের পৃথক অভিযানে জেলার শ্রীমঙ্গল উপজেলার ২৬টি করাত কলে ও কমলগঞ্জ উপজেলার ১৮টি করাত কলে অভিযান পরিচালনা করে প্রায় ৭ লক্ষাধিক টাকা মূল্যের কাঠ ও একটি পিকআপ আটক করা হয়। এ সময় কমলগঞ্জ উপজেলা থেকে একটি কাগজবিহীন করাত কল জব্দ করা হয়। একই সাথে পরিত্যক্ত স্থান থেকে আরও কিছু কাঠ উদ্ধার করা হয়। বন বিভাগ জানায় তাদের এই অভিযান অব্যাহত থাকবে। ব্রেক্সিটের প্রভাব পড়েছে সিলেটের প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার উপজেলার ঈদ বাজারে। একদিকে পশুর মূল্য চড়া, অন্যদিকে প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স কম আসায় এই উপজেলার প্রবাসী নির্ভর অসংখ্য পরিবার ঈদের কেনাকাটা অনেকটা কমিয়ে এনেছেন। ফলে শপিং মলগুলোতে দেখা দিয়েছে ক্রেতা শূন্যতা। ব্যাংকগুলোতেও লক্ষ্য করা যায়নি তেমন ভিড়। বিয়ানীবাজারের ঈদ বাজার ঘুরে এসে রিপোর্ট করছেন এম হাসানুল হক উজ্জ্বল, ক্যামেরায় ছিলেন রুহেল আহমদ। প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার উপজেলায় বাণিজ্যিক ব্যাংকের প্রায় ৩২টি শাখা রয়েছে। প্রতি ঈদে ব্যাংকগুলোতে বিশাল অঙ্কের রেমিটেন্স পৌঁছে থাকে। তবে এবারের ঈদে রেমিটেন্স এর পরিমাণ তুলনামূলকভাবে কম বলে জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা। তারা জানিয়েছেন ব্রেক্সিটের কারণে ব্রিটিশ পাউন্ডের দর কমে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। ব্রেক্সিট হওয়ার ইমিডিয়েট পরে কিন্তু কম ছিল, কিন্তু ঈদের কারণে গরুর মূল্য বেশি হওয়ার কারণে বাড়তেছে। প্রবাসী নির্ভর এই উপজেলায় রেমিটেন্স কম আসায় শপিং মলগুলোতে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে হাহাকার। ক্রেতার সংখ্যা কম থাকায় প্রায় প্রতিষ্ঠানেই অলস সময় কাটাচ্ছেন ব্যবসায়ীরা। এবার টাকা বিদেশ থেকে কম হওয়ার কারণে সব কিছুর দাম বেশি এর লাগে খুব বেশি নাই। তো একটা পাঞ্জাবি কিনবো এর চেয়ে, আর গরু এখনো কিনা হয়েছে না, গরু কিনা হইব। অনেক কিছু কিনছি, চয়েস আছে, শাড়ি লঙ্গি ব্লাউজ যতটুকু আছে সব কিছু আছে ইনশাল্লাহ। বিয়ানীবাজারের প্রধান এই পশুর হাটটি এখন পশু শূন্য। ভারত থেকে পশু আমদানি না হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। ২-১ দিনের মধ্যে এর পরিবর্তন আসবে এমনটাই প্রত্যাশা করেছেন ইজারাদাররা। উপস্থিত আমরা ইন্ডিয়াতে কোনো গরু আন না, আশা করি আর আমরা হয়তো গরু ২-১ দিনের মধ্যে লামতে পারে, লামলে অবশ্য বাজারের মানুষের চাহিদা অনুযায়ী গরু হওয়া দিতে পারে। তবে শহরের বাইরের অনেক হাট বাজারে স্বল্প সংখ্যক ক্রেতা বিক্রেতার উপস্থিতি লক্ষ্য করা গেছে। এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে ঈদে বিয়ানীবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, বিয়ানীবাজার। দরিদ্র অসহায়দের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ওসমানীনগর উপজেলার যুক্তরাজ্য প্রবাসী MS আলী। তাজপুর দুলিয়ারবন পল্লী কুটিরে বৃহস্পতিবার ৪ শতাধিক দরিদ্রদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ২ আসনের সাবেক MP, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের দারিদ্রতা নিরসনের লক্ষ্যে কাজ করছে আওয়ামী লীগ সরকার। সরকারের পাশাপাশি স্থানীয় প্রবাসীরাও তাদের কষ্টার্জিত অর্থ থেকে দান করেন দরিদ্রদের। MS আলী দরিদ্রদের মধ্যে যে ঈদ সামগ্রী বিতরণ করেছেন তা প্রশংসার দাবিদার। তার মতো যদি সকল প্রবাসীরা দেশের দরিদ্রদের মধ্যে তাদের সাহায্যের হাত প্রসারিত করেন, তাহলে দরিদ্রদের কষ্ট অনেকটা লাঘব হয়ে যাবে। প্রবাসী MS আলীকের সভাপতিত্বে ও মুক্তা পারভিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, ওসমানীনগর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ শেকেল, উপজেলা যুবলীগ নেতা আরিজ আলী, মোহন আহমদ, উপজেলা প্রজন্ম লীগ সভাপতি সালাউদ্দিন। সিলেট নগরের এয়ারপোর্ট রোডে খাজদবির পয়েন্টে অল সিজন লজ নামে একটি হোটেলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার এর উদ্বোধন করা হয়। বশির রেজা চৌধুরীর সভাপতিত্বে ও মিজানুর রহমানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শহীদুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমদ কামরান, অতিরিক্ত পুলিশ কমিশনার রুকন উদ্দিন রেজাউল করিম, ডিসি উত্তর ফয়সল মাহমুদ, ডিসি দক্ষিণ বাসুদেব বণিক, এডিসি মিডিয়া রহমত উল্লাহ, সাবেক কাউন্সিলর আব্দুল খালিক, এয়ারপোর্ট থানা ইনচার্জ মোশাররফ
হোসেন, আশির রাজা চৌধুরী, মোসাম্মদ আসমা কামরান, শেলি বেগম, সাবেক সাংসদ ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, SM নুনু মিয়া, আলম হোসেন, ফারুক আল মাহমুদ, শাহ কয়েস চৌধুরী, জামাল উদ্দিন। সিলেটের খবরে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে দেখবেন। সিলেটে জমে উঠেছে কোরবানির পশুর হাট। সিটি কর্পোরেশন মাত্র 2টি হাটের বৈধতা দিলেও নগরীতে অন্তত 15টি হাটে বিক্রি হচ্ছে কোরবানির পশু। ভারতীয় গরু না আসায় এবার দর অনেক বেশি। এবং প্রবাসী সহ বিত্তবানদের উদ্যোগে সিলেটের বিভিন্ন স্থানে গরিব ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ। এমন অনেকগুলো হাসি হয়ে উঠুক আমাদের পথ চলার অনুপ্রেরণা। নর্থ ইস্ট ক্যান্সার হসপিটাল, ওয়ার্ল্ড ক্লাস ক্যান্সার ট্রিটমেন্ট ইন সিলেট।